হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, যেটা নিয়ে সবাই আমাকে এত কথা বলছে এই আমার এই ভিডিও নিয়ে। মানে তোমাদেরকে কি বলবো, এরকম একটা আমি দেখেছিলাম ইউটিউবে ভিডিও দেখতে দেখতে। তারপরে একটা দিদিভাইও একদিন এসে কাঁদছিল যে ওর ভিডিও নিয়ে নিয়ে কি সবাই অনেক রকম নোংরা কথা বলে। সত্যি কথাটা তাই, দিদিটা খুব দুঃখ পেয়েছিল, তাই কাঁদছিল। তো আমি কাঁদবো না, কেন কাঁদবো বলো, কেন কাঁদবো আমি? তো আমার সত্যি বলতে কিছু যায় আসে না কে কি বললো, কে কি না বললো, তাতে আমার কোনো যায় আসে না। কারণ কেউ আমাকে খাওয়ায়ও না, কেউ আমাকে পড়ায়ও না। তার জন্য আমি কারো কথা কোনো গায়ে মাখি না। তাই আজকে আমি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কারণেই, যে তোমরাও শোনো যে কত রকম কথা উঠতে পারে। একটা কোনো কিছু ভালো কিছু যখন করবে, তখন দেখবে সেটাকে নষ্ট করার জন্য অনেকেই উঠে পড়ে লাগবে। আর যারা সত্যি ভালো, তারা সত্যি তোমাকে সেদিকে এগিয়ে যেতে সাপোর্ট করবে। তো প্রথম যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, আমার বাড়ির লোকও আমাকে না করতো, মানে অনেক রকম কথা বলতো। কেন বলতো, মানে সবার কাছে শুনতো যে দেখো তোমার বৌমা এই ইউটিউবে নিয়ে নাচে, ভিডিও করে, এইসব কথা। তো ওরা তো তখন বুঝতো না, মানে আমার শ্বশুর শাশুড়ি বুঝতো না। তখন বলতো তুমি নাকি ইউটিউব ভিডিও করো, লোকে বলে। লোকের কথায় কি যায় আসে? আমার শাশুড়িকে যখন বুঝালাম লোকের কথায় কেন কিছু যায় আসে, এখানে হাজার হাজার লাখ লাখ লোক, হাজার না, হাজার হাজার না, লাখ লাখ লোক ভিডিও বানায়। তো তাদের যদি পরিবারে আপত্তি না থাকতে বলে, তাহলে আমার পরিবারে কেন আপত্তি থাকবে? আমি তো সংসারের সব কাজ সেরেই তারপরে বসি। এরকম করে ওদেরকে বুঝিয়ে আমি ওদেরকে মানে ঠিক করে নিয়েছি। আমার বড় অনেক কথা বলতো, আমি বরকেও বুঝিয়েছি যে আমি বাড়ির যখন কাজ করে বসে টসে থাকি, তখন আমি কেন বসে থাকবো, কেন আমি সঙ্গে পরনিন্দা পরচর্চায় বসে থাকবো? বাইরে এসে গল্প করলে দেখবে এই একটা কথা বলবে, ও একটা কথা বলবে, এই নিয়ে কোনো সময় দেখবে গন্ডগোল লেগে যাবে। তো ওই সব কথার মধ্যে জড়িত না হয়ে আমি যদি কিছু করি বসে, ঘরে বসে, তাহলে কিন্তু অনেকটাই মানে সত্যি ভালো হবে। ভালো বলতে নিজেরও ভালো হবে, নিজের সময়টাও কাটবে। আর এভাবে আমার বরকেও বুঝিয়েছি, ও ঠিকই হয়েছে। কিন্তু আমার লোককে বোঝানোর তো কোনো দায় নাই, তাই না? লোককে আমি কেন বোঝাতে যাব, কিসের দুঃখে বোঝাতে যাবো? যে যেরকম ভাবতে থাকে আমার কিছু যায় আসে না। কারণ যে যেই রকম তার ভাবনাও থাকবে ঠিক সেই রকম। এরকম অনেকে কী বলে বলো তো, বালের ভিডিও বানায়, এরকমটা। কেউ বলে বুড়া বয়সে নাচে, ঢং দেখলে বাঁচা যায় না। তারপরে দেখো অনেক ভিডিও আছে, আমি আমার বরের সঙ্গেও কিন্তু ভিডিও বানাই। তো বলে বরকে নিয়ে কত আদিক্ষিতা পানা, এরকম। তো বরকে নিয়ে আদিক্ষিত পানা করবো না তো কাকে নিয়ে করবো বলো? তো মানে কারো কোনোটাই পছন্দ না। বরের সঙ্গে যদি না থাকি সেটাও কারো পছন্দ না। বরের সঙ্গে থাকে না, একা একা থাকে, কী যে করে বেড়ায়, এটা কথা হবে। বরের সঙ্গে থাকে, বরকে নিয়ে কত আদিক্ষিতা পানা, এটা মানে মানুষের কোনোটাই পছন্দ না। মানুষকে খুশি করার আমার কোনো ইচ্ছা নাই। তাই আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, আমি এখনও কোনো কিছু করতে পারিনি, এখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ চেষ্টা করলে তো অবশ্যই কিছু না কিছু ফল অবশ্যই আছে। তো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমি একটা কথাই বলবো, চোখের জল ফেলে আমি কোনো ভিডিও বানাবো না। কারণ চোখের জল ফেলেই লোকে এটা বললো, লোকে ওটা বললো, ওটাতে আমার সত্যি কিছু আসে যায় না। আমি ফেসবুকেও এরকমটা দেখেছি, ইউটিউবেও দেখছি। ফেসবুকেও ভিডিও বানানো নেই, বাপরে কত যে খারাপ খারাপ কমেন্ট দেখেছি এক একজনের কমেন্ট বক্সে। তো মানে এগুলো ওরা পরোয়া করে না, পাত্তা দেয় না। তাই আজকে ওরা সফলতা অর্জন করতে পারছে। কারণ তুমি যদি লোকের কথা শোনো, তাহলে তুমি কিছু করতে পারবে না। লোক না খেয়ে থাকলে একবেলা খেতেও দিবে না, তোমাকে কোনো কিছুতে সাহায্যও করবে না। বরঞ্চ তুমি ভালো কিছু করলে সেটাকে বন্ধ করার চেষ্টা করবে। অনেকে যেমন দেখো, আমার সামনে এসে কিন্তু কিছু বলে না, এবার কমেন্টেও আমাকে কিছু বলে না, ওরাই কিন্তু সমালোচনা করে। মানে এই ভিডিও কেমন করে, নাচে, এই যে জিন্সের প্যান্ট পরে, এইরকম কথা বলে। কিন্তু সামনে যখন আসে তখন বলে কি, ওই তোমার ভিডিওগুলো না আমি দেখি, কি ভালো হয়, এইটা হচ্ছে কথা। তো অনেকে বুঝতে পারি যে তুই ভিডিওটা আমার ভিডিওতে দেখে কিন্তু ভিডিওতে লাইকও করবে না, কমেন্টও করবে না, প্রোফাইলে ঢুকে গিয়ে ভিডিও দেখে আবার বেরিয়ে আসবে। আর তারপর রাস্তায় সামনাসামনি দেখা হলে, তোর ভিডিওগুলো না আমি দেখি, কি ভালো হয়, এরকম। মানে বোঝাই যায় যে সে কতটা আমাকে মানে লাইক করে আমার ভিডিওতে, এটা বোঝাই যায়। তো এরকম কিছু কিছু মানুষ আছে, সত্যি এখনও আছে, আর সারা জীবনই থাকবে। তারা নিজেরাও ভালো কিছু করবে না, অন্য কাউকে ভালো কিছু করতে দেখলে জ্বলে যাবে।
এটা হচ্ছে মেন কথা। তো আমি সবাইকে বলবো এই রকমটা অনেকেরই আছে। তো আমি তোমাদের বলবো যে কারো কথায় কান না দিয়ে, কারোকে পরোয়া না করে নিজের মনের কথা শোনো। আর পরিবারের লোক যদি তোমার বাদী হয়ে দাঁড়ায় যে করতে দেবে না, তো পরিবারের লোককে তুমি অবশ্যই বোঝাবে, কারণ তোমাকে তো সেই পরিবারে থাকতে হবে। পরিবারের লোককে বোঝাবে। আমার পরিবারে অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল, তো আমি পরিবারের লোককে বুঝিয়েছি। বুঝিয়ে দেখো আমি এখন করি, যতটুকু সময় পাই বাড়িতে, তারপরে ভিডিও করি। আগে যেমন আমি বাড়িতেই সবসময় ভিডিও করতাম, এখন কিন্তু আমার বড় আমাকে বাইরে ভিডিও করতে নিয়ে যায়, যেদিন সময় পায় সেদিন কিন্তু নিয়ে যায়। এটা কিন্তু অনেকেই দেখে, অনেকেই মানে হিংসায় জ্বলে যায়। আমি সবই বুঝি, কিন্তু সামনে আসলে বলে যে তোমার ভিডিও আমি দেখি খুব সুন্দর হয়, কোথায় গিয়েছিলে ভিডিও করতে, ওই জায়গাটা দেখলাম, ভালোই লাগলো। কিন্তু ওরা কিন্তু আমাকে পেছনে গিয়ে আমার নিন্দা চর্চা এরকমটা। তো সত্যি আমি কিচ্ছু যায় আসে না এতে আমার। আমি আমার মতো থাকবো, আমার মতো ভিডিও করে যাব। এখন যদি আমার ভাগ্যে থাকে বা তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তবে অবশ্যই আমি সাকসেস মানে সফলতা অর্জন করতে পারবো। আর তা না হলে আমি এইরকমই থাকবো, আমার মতো করে আমি চেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসবো।